হ্যালো সবাইকে। তো এখন রাত বাজে 9টা বেজে গিয়েছে, 9:30 বাজে। তো এখন বহুত রাত হয়েছে। এখন আমি বানাবো ডিম। এই যে ডিম আমি সিদ্ধ দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন চুলোর মধ্যে ডিম। তো আমি কিন্তু গরমের মধ্যে হাত দিয়ে দিয়েছি, ঠিক আছে, গরমের মধ্যে হাত দিয়েছি। তো গরমটা সহ্য করার আমার হ্যাবিট আছে। হ্যাঁ, পুরো চুলোর মধ্যে কিন্তু আমি এই যে ডিমগুলো গরম, দেখতেই পাচ্ছেন চুলোর আগুন জ্বলছে, উপর দিয়ে প্লাস ধোঁয়া উঠছে। তো এখানে আমি 5টা ডিম নিয়েছি, ডিমগুলো এখন বানাবো। আলু পেঁয়াজ রসুন দিয়ে একদম কষা কষা করে, একদম ডিম কষা, মানে যেটাকে বলে ডিম ফ্রাই। আর ডাল আছে অল্প, হয়ে যাবে রাত্রবেলায়। তো কালকে রবিবার, কালকে হয়তো দেখি অল্প কিছু মাছ টাছ কিছু আনিনি, কিন্তু ঠিক মানে বলতে পারছি না এখনও, যেহেতু কালকেরটা কালকে ইয়ে করবো, কী করবো আমি নিজেই জানি না। ছেলে তো সবসময় মুরগি মাংস বলে, তো মুরগি মাংস খেতে চায়। তো মুরগি মাংসটা আমি আগে খেতাম, কিন্তু এখন আমি মুরগি মাংসটা টোটালি বন্ধ, এখন খাই না। তো যেহেতু আমি মারা পুজো করি, তো মুরগি মাংসটা একদমই খাই না আমি এখন। আগে অল্প স্বল্প খেতাম, এখন খাই না। যেহেতু পাঁঠার মাংসটা যাও খাই, এখন মানে প্রেশারটা মানে সবসময় মানে আপ ডাউন করে থাকে না। 3-4 দিন আগে প্রচুর প্রেশার বেড়ে গিয়েছিলো। তো রাত্রিবেলা আমি তেঁতুলগুলো জল খেয়েছিলাম, খাওয়ার পরে রাত্রিবেলা আমি আরেকটা ট্যাবলেট খেয়ে নিয়েছি। আর এই যে চশমাটা দেখছেন, এটা হচ্ছে পাওয়ারি চশমা। এটা আমি মানে আজকে হলো 3-4 বছর ধরে চশমাটা আমি ইউজ করছি। রাস্তাঘাটে যখন বেরোয় তখন চশমাটা আমি নিয়ে যাই। আর অ্যাকচুয়ালি মোবাইলের দিকে তাকালে চশমাটা আমার পড়তেই লাগে, যেমন চশমা ছাড়া মোবাইলের দিকে তাকাতে পারি না, আমি প্রবলেম হয়ে যায় চশমা ছাড়া। তো আগে চশমা ছাড়াই মোবাইলটা ইউজ করতাম। তো চশমাটা আমি বেশি গুরুত্ব দিতাম না। তো চশমাটার এখন এত মূল্য হয়ে গেছে যে চশমা ছাড়া আমি চলতেই পারি, চশমা দিয়েই মানে মোবাইলটার দিকে তাকাতে লাগা হয়, মানে বহুত প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, তো চশমাটা আমার এখন খুব মানে দরকার হয়, মানে প্রচণ্ডভাবে দরকার চশমাটা। রাস্তাঘাটে বেরোলেও চশমাটা পরে যায়। তো বেশি গরম পড়ে চশমাটা পরলে তখন কি হয়, প্রবলেমটা কোথায় দাঁড়ায়। অ্যাকচুয়ালি যখন করোনাটা হয়েছিল না, তখন করোনার সময় আরও বেশি প্রবলেম যেত কি, মুখে মাস্ক থাকলে, উপরে চশমা থাকলে, তখন মানে ঘামে আমি চশমার সামনে মানে গ্লাসটার মধ্যে কিছু দেখতেই পারতাম না, মানে এরকম প্রবলেমটা দিত, তখন প্রচণ্ডভাবে প্রবলেম দিত। তো এখন প্রবলেম দিলেও কি না দিলেও কি, মানে না দিলে মানে কি প্রবলেম দিচ্ছে দেখেই মানে চশমাটা এখন মানে পড়তে লাগা হচ্ছে। আর যদিও বা ঘাম ঘাম হয়ে থাকে, তাও মানে আমি মানে এখন মুছে নিই। তা এখন তো করোনা নেই, এখন মুখে মাস্ক পরতেও লাগে না। রাস্তাঘাটে ধুলোবালি আছে, তখন চুনি দিয়ে মুখটা অল্প ঢেকে নিই। তো চশমাটা আমার খুবই দরকার। চশমাটা ছাড়া মোবাইলের দিকে আমি একদম তাকাতেই পারি না, প্রচণ্ড অসম্ভব প্রবলেম। আর এটা হচ্ছে আমার রান্নাঘরটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর না রান্নাঘরটা। আমার কাছে তো এটাই সুন্দর, আমার রান্নাঘর। দেখুন, এটা হচ্ছে আমার রান্নাঘর। হ্যাঁ, রান্নাঘর টিনের হোক, রান্নাঘর হোক বা থাকা ঘর হোক, যেটাই হোক, ঘর তো ঘরই। ঘর যদি ছোট হয় সেটা ঘর হচ্ছে একটা মন্দির। ঘর যে বড় ঘর হলেই যে ভালো, ছোট ঘর হলে যে ভালো না, এটা বহুত খারাপ, এগুলো বহুত খারাপ। কারণ ঘর তো ঘরই। হ্যাঁ, এরকমও আছে যে কিছু মানুষ এরকমও আছে যে এইরকম একটা ঘর দিয়ে, একটা দুটো বাচ্চা কিংবা 3টে বাচ্চা দিয়ে এরকম একটা ঘরের মধ্যে মানুষও থাকে। হ্যাঁ, এরকমও আছে, অনেকে আছে। তো এই ঘরটা আমরা অনেকবার করে বানানো হয়েছে, তা সত্ত্বেও মানে এত বান্দরের উৎপাত, উপরে টিনের মধ্যে ঝাঁপিয়ে মানে টিন ফুটো করে দিয়ে, হয়তো ফাঁকে দিয়ে, এই যে ফাঁকগুলো আছে না, দেখা যাচ্ছে যে এই ফাঁকগুলো দিয়ে জল পড়তে থাকে, প্রচণ্ড উৎপাত করে। তো কী করবো, তো ঘর তো ঘরই হয়, তাই না? এগুলোও বা কয়জন পায়, ঘর তো ঘরই হয়। আমার কাছে ছোটো বড় কোনো কিছু না, আমার কাছে সবাই সমান। আমার কাছে কথা হচ্ছে, কেউ যদি কোনো সময় রাস্তা, কোনো সময় দুপুর টাইমে যদি কেউ যদি আসে, সাপোজ কোনো মানুষ যদি এসে বলে যে কিছু মানে চাই কিছু, তো তাকে আমি কী করি, ঘরে বসিয়ে কিছু খাইয়ে তাকে আমি ছাড়ি না, প্লাস ঘরে ঢুকিয়ে দিই পর্যন্ত। হ্যাঁ, দুপুরবেলা ভিখারি হোক, যেই হোক, দুপুরবেলা মানুষ যার বাড়িতেই আসুক, সে হচ্ছে দুপুরের মানুষ, হচ্ছে অতিথি। দুপুরের যে কোনো মানুষই দুপুরে হচ্ছে ভগবানের সমান তুলনা হয়, এটা আমি জানি।
তো আগে এই ঘরটা এই যে জায়গাটা দেখছে, এটা মানে একটা নর্মাল জায়গা ছিল। তো আজকে এটা বানানো হয়েছে 3 বছর হয়েছে, কিন্তু তার মধ্যে আবার 2-3 বার করে ঠিক করা হয়ে গেল। তো আমি এই ঘরটার মধ্যেই রান্না করি, আর ওইদিকে আমাদের থাকা ঘর আছে, এটার মধ্যে রান্না করি। তো আজকে রান্না তো শুনলেনি, ডিমের ঝোল, ডিমের কষা, আর গরম গরম ভাত থাকবে। তো জানি না আমার রিলস ভিডিও আপনাদের কীরকম লাগছে। আমি হয়তো করতেও ঠিকমতো মানে করছি কি না করছি, এটা আপনারাই বলতে পারবেন, হ্যাঁ না? তো প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর সাথে সবসময়ের জন্য আপনারা সাথে থাকবেন। আপনারা সাথে না থাকলে আমি হয়তো কী করে এগোবো? আপনারা আমার সবাই আমার বন্ধুর মতো, তাই না? এটাই তো। এখন তো বহুত রাত হয়ে গেল, আরও কালকে সকালবেলা, হয়তো কালকে সকালে একটু দেরি করে উঠবো, উঠলেও কী হলো, আবার এই কদিন একটু প্রবলেম ছিল, যেন পুজো দিতে পারিনি, মার পুজো। তো কালকের থেকে আমি মার পুজো দেবো। আর গরমের দিনে আমার প্রচুর কষ্ট, গরমটা আমি সহ্য করতে পারি না। তো আমার এই জায়গাটা, এই জায়গাটার এই পজিশনটার মধ্যে একটু গরমটা কমই লাগে, কারণ যেহেতু গাছের তল আছে, এটা কাঁঠাল, উপরে একটা বড় কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের তলে এই ঘরটা। তো মাঝে মাঝে কোনো সময় ঝড় তুফান আসলেও ভয় লাগে, যে কাঁঠাল গাছটা ভেঙে যদি, টিনটা যদি ভেঙে যায়, যদি যেন ভয় লাগে আবার। তো এই যে নিচে নিচে দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে ইঁদুরে কী করেছে, ভেঙে একদম কী করে দিয়েছে, একদম একদম মানে এত বদমাস, মানে জায়গাগুলো একদম মানে গর্ত করে একদম মানে প্রচণ্ডভাবে খারাপ করে দিয়েছে, বলার মতো নেই। তো আর কি বলবো, আর বলার কিচ্ছু নেই। তো আজকের জন্য এখানে আমি রাখছি। তো ততক্ষণের জন্য সবাই, সব বন্ধু বান্ধব সবাইকে বলছি, সবাই ভালো থাকবেন, হ্যাঁ। তো আমি রাখি, বাই বাই, গুড নাইট।